আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। আমরা ক্লাস শুরু করব, তার পূর্বে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে এই শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আর আপনারাও আপনাদের বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা যদি পড়তে চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। এখানে সব কিছু সিরিয়াল করে শর্ট সাজেশন আকারে সব কিছুই সমাধান করে দেওয়া হয়েছে। আপনাদের পরীক্ষার প্রিপারেশন নিতে যে সকল বিষয়াবলী প্রয়োজন, যে সকল বিষয়বস্তু জরুরি, সেই সবগুলোই আমরা আমাদের প্রাইভেট ব্যাচে আলোচনা করছি এবং আলোচনা করে শেষ করে দেওয়া হবে আগামী 1 মাসের মধ্যে। একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে পড়তে, তাহলে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের অনলাইন ব্যাচের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সবার জন্যই সেম টু সেম। আজকে প্রথম না, আজকে 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আমরা আলোচনা করব 11 নাম্বার প্রবলেম নাম্বার 11। তো প্রথম ক্লাসে, ফ্রি ক্লাসটাতে আমরা ইতিমধ্যেই সূত্র সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি। আজকে আমরা 11 নম্বর প্রশ্নটা করব। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা 2013 সালে একবার আসছিল, 18 সালে একবার, 19 সালে একবার, 16 সালে একবার, অনেকবার এই প্রশ্নটা আসছে। তো এই প্রশ্নটাই তাই আমি আপনাদের আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রবলেম নাম্বার কত? 11 নম্বর প্রবলেম। আমাদের এই প্রশ্নটাতে কি বলা হয়েছে? সানমুন লিমিটেড অথবা মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফ্লোয়িং ডাটা ফর মে 2024। মে 2024-এর জন্য প্রদত্ত তথ্যগুলো সানমুন কোম্পানি লিমিটেড প্রদান করেছে। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে রিকোয়ারমেন্টে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটাকে কি বলা হয়? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারকে আবার কস্ট অফ গুডস প্রোডাকশনও বলা হয়। তাহলে কস্ট অফ গুডস প্রোডাকশন বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে? কস্ট শিট বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নের জন্য একটা টাইটেল দিতে পারি, কোম্পানি বা ব্যক্তির নাম দিয়ে আমরা জানি অঙ্ক শুরু করতে হয়। তাহলে আমাদের সানমুন লিমিটেড, এটা হচ্ছে কোম্পানির নাম, আমরা এখানে লিখে দিতে পারি সানমুন এলটিডি, সানমুন লিমিটেড। সানমুন লিমিটেডের জন্য আমরা কি করব? কস্ট শিট তৈরি করব, COST, কস্ট SHEET, কস্ট শিট বা কস্ট অফ গুডস প্রোডাকশনও লিখে দিতে পারেন। এখন কোন সময়ের জন্য? সময়ের কথা উল্লেখ করে দিয়েছে মে 2024। তাহলে লিখব ফর দ্য মান্থ MONTH, মান্থ অফ মে 2014 না 24, 2014 সালের জন্য। এইটা আমাদের বের করতে বলছে। এখন আমরা সুন্দর করে একটা ছক টেনে দেব, তাহলে আমাদের অঙ্কের যাবতীয় কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা একটাও কলাম দিতে পারেন, দুইটাও কলাম দিতে পারেন। এটা ছোট অঙ্ক, 4 নম্বরের প্রশ্ন, এই জন্য আমি একটা কলাম দিচ্ছি। এখানে লিখে দিবেন অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস, এটা হচ্ছে টাকা। এখানে দুইটা কলামও দিতে পারেন, একটা কলামও দিতে পারেন। আমরা জানি, প্রথম ফ্রি ক্লাসে শিখেছিলাম কস্ট শিট তৈরি করা হয় ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে। যদি আমাদের প্রশ্নে ওপেনিং র ম্যাটেরিয়ালস থাকে, তার আমাদের এখানে দেখা যাচ্ছে এই প্রশ্নপত্রটাতে যে কি কি তথ্য দেওয়া আছে। এই প্রশ্নটাতে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস এখানে কোথাও দেওয়া নেই। সেলস, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার এক্সপেন্স, পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স, ডাইরেক্ট লেবার, এখানে ওপেনিং র মেটেরিয়ালস নাই। এইখানে দেখি আমরা আছে কিনা। এই যে বিগিনিং এন্ডিং দুইটা দেওয়া আছে। তাহলে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস আর ম্যাটেরিয়ালস দেওয়া আছে। এই যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে, এটাই হচ্ছে ম্যাটেরিয়ালস। আর এখানে বিগিনিং আছে, বিগিনিং র ম্যাটেরিয়ালস আর ওপেনিং র ম্যাটেরিয়ালস, দুইটা কথার মানে একটাই। অর্থাৎ আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস এখানে 8,000 টাকা দেওয়া আছে। আমরা জানি কস্ট শিটের অঙ্ক শুরু করতে হয় ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে বা বিগিনিং র ম্যাটেরিয়ালস দিয়ে। তাহলে আমরা লিখতেছি OPENING, ওপেনিং র ম্যাটেরিয়ালস, MATERIALS,
ওপেনিং র মেটেরিয়ালস দিয়ে অঙ্ক শুরু করব। কত হাজার টাকা ওপেনিং র মেটেরিয়ালস রয়েছে? আচ্ছা, কলাম আমাদের দুইটাই দিতে হবে নাকি? তাহলে দুইটাই দিতে হবে, একটা কলামে আমাদের হবে না। ঠিক আছে, ওপেনিং র মেটেরিয়ালস হচ্ছে আমাদের 8,000 টাকা, এটা মেইন কলামে লিখে দিয়েছি। এখন এই ওপেনিং র মেটেরিয়ালসের সাথে যোগ করে দিতে হয় পারচেস। অবশ্যই আমাদের অঙ্কে পারচেস থাকবে, তাহলে এখানে ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস, এখানে তো পারচেস নাই, তাহলে পারচেস হয়তো উপরের অংশটাতে আছে। সেলস, মার্কেটিং এক্সপেন্স, আদার্স, এই যে পারচেস দেওয়া আছে কত? 36,000 টাকা। তাহলে আমরা কি জানি যে পারচেসটা কি করতে হয়? যোগ করে দিতে হয় ওপেনিং র মেটেরিয়ালসের সাথে, PURCHAS, পারচেস 36,000 টাকা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই পারচেসের সাথে আরো যোগ হবে ক্যারেজ ইন ফ্রাইড ইন অ্যাবনর্মাল লস। আমরা দেখি আমাদের এখানে ক্যারেজ ইন ফ্রাইড ইন অ্যাবনর্মাল লস কোথাও নাই। বিয়োগ হয়ে যাবে পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, পারচেস স্ক্র্যাপ, পারচেস লস, পারচেস ড্যামেজ, এরকম কোনো এন্ট্রি আমাদের এখানে নাই। এখানে তো নাই, এখানে শুধু ওপেনিং আর এন্ডিংটা রয়েছে, এখানে কোনো কিছুই নাই। শুধু আমাদের এইখানে মেইন তথ্যগুলো দেওয়া আছে সুন্দর করে। তাহলে এই তথ্যগুলো নাই, তাহলে পারচেসের সাথে আর যোগ বিয়োগ কোনো কিছু হবে না। এখন আমরা শেষ করে দেবো। শেষ করলে কি করে দিতে হয়? লেস করে দিতে হয়। কি? ওপেনিং র মেটেরিয়ালস দিয়ে যেভাবে শুরু করেছি ঠিক একইভাবে ইন্ডিং র মেটেরিয়ালস, ENDING, ইন্ডিং, RAW, র, METERIALS, ইন্ডিং র মেটেরিয়ালস দিয়ে ঠিক একইভাবে শেষ করে দিতে হবে। তাহলে ইন্ডিং র মেটেরিয়ালস কোথায়? ইন্ডিং র মেটেরিয়ালস আমাদের দ্বিতীয় অংশে দিয়েছে। ম্যাটেরিয়ালস এর এখানে বিগিনিং এ 8,000, এন্ডিং এ দিচ্ছে 8,500। তাহলে 8,500 টাকা মাইনাস হয়ে যাবে। যেহেতু মাইনাস হবে এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা লিখে দেই তাহলে কি হয়ে যাবে? এটা আমাদের 36,500 থেকে 36,000 থেকে 8,500 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে কত? 30,000 থেকে 9,000 যদি চলে যায় তাহলে আসবে 27,500। তাহলে এখানে আমরা লিখবো 27,500। 27,500 আর 8,000, 7 8 15, তাহলে এই দুইটা যদি একসাথে আমরা যোগ করি, আচ্ছা ইন্ডিং র মেটেরিয়ালস চলে আসছে, তার মানে প্রথম স্টেপটা আমাদের কভার হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখানে আসবে 35,500, যোগ করলে 35,500 আসবে। এখন এই যে 35,500 আসলো, এটাকে এক নম্বরে কি বলা হয়? এটাকে এক নম্বরে বলা হয় র মেটেরিয়াল ইউজড। আমরা সূত্র যখন শিখেছিলাম তখন এই বিষয়টা শিখেছি। RAW, র, METERIALS, র মেটেরিয়াল USED, র মেটেরিয়াল ইউজড হচ্ছে আমাদের কত? 35,500 টাকা। এখন র মেটেরিয়াল ইউজড-এর সাথে আমরা জানি ওয়েজ যুক্ত করতে হয়, অল ডাইরেক্ট ওয়েজ যুক্ত করতে হয়, লেবার ওয়েজ যুক্ত করতে হয়, প্রোডাকশন ওয়েজ যুক্ত করতে হয়, চার্জেবল এক্সপেন্স যুক্ত করতে হয়। তাহলে আমরা দেখি যে আমাদের এখানে এই সংক্রান্ত কোনো কিছু তথ্য দেওয়া আছে কিনা। তাহলে ওয়েজ আমরা খুঁজে দেখি। সেলস, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, আদার এক্সপেন্স, পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স, ডাইরেক্ট লেবার, ওয়েজ নাই। হ্যাঁ, ডাইরেক্ট কোন কোন খরচগুলো রয়েছে? ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট লেবার। তাহলে ডাইরেক্ট লেবার এখানে দেওয়া আছে 15,000 টাকা। তাহলে আমরা এখানে অ্যাড করে নিব, অ্যাড ডাইরেক্ট লেবার, DIRECT, ডাইরেক্ট LABOUR, ডাইরেক্ট লেবার কত দেওয়া আছে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আপাতত এখানে দেখি আরো এন্ট্রি আছে কিনা। এরপরে চার্জেবল এক্সপেন্স, আদার এক্সপেন্স আছে, আদার এক্সপেন্সটা এখানে আসবে না। 360 টাকা আদার এক্সপেন্স এখানে কোথাও আসবে না। আর কোনো ডাইরেক্ট সংক্রান্ত খরচ নাই যেগুলো আমরা জানি। তাহলে এখানে এই আগের কলামে না লিখে 15,000 টাকা পরের কলামে লিখে দেবো আমরা। তাহলে আমাদের এই স্টেপটাও কাভার হয়ে গেছে, কারণ এখানে এই স্টেপের আর কোনো এন্ট্রি আমরা পাচ্ছি না। তাহলে র মেটেরিয়াল ইউজড 2 নম্বরে তাহলে চলে আসবে আমাদের কি? প্রাইম কস্ট, PRIME, প্রাইম COST, প্রাইম কস্ট আসবে 35, 40,000, 35, 40, 50,500 টাকা আসবে। 50,500 টাকা আমাদের 2 নম্বর স্টেপে আসছে। এখন প্রাইম কস্টের সাথে কি কি যোগ করতে হয় এটা আমরা সূত্র দেখে আমরা শিখব। ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট ওয়েজ, প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি সাপ্লাইস, এগুলো যোগ করতে হয়। আর সেলস স্ক্র্যাপ, সেলস স্পয়েলড, ডিপ্রিসিয়েশন, এগুলো বিয়োগ করতে হয়। মিসেলিনিয়াম, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, টুলস, এগুলো আবার যোগ করতে হয়। তো এই সংক্রান্ত কোন কোন তথ্যগুলো আছে আমাদের এখানে দেখেন তো। এখানে আছে শুধুমাত্র সেলস, মার্কেটিং এক্সপেন্স,
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার এক্সপেন্স, পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স আছে। ফ্যাক্টরি এক্সপেন্স আর ফ্যাক্টরি ওভারহেড একই কথা। ফ্যাক্টরি এক্সপেন্স আছে 10,000, শুধু একটা এন্ট্রি আছে, তাহলে এখানে লিখবো অ্যাড ফ্যাক্টরি, FACTORY, ফ্যাক্টরি এক্সপেন্স, EXPENSE, ফ্যাক্টরি এক্সপেন্স আছে 10,000 টাকা। আর অন্য কোনো এক্সপেন্স নাই, যেগুলো আমি একটু আগে সূত্র অনুযায়ী বললাম। তাহলে শুধু একটাই, এটা তাহলেও আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমাদের 3 নম্বরে আসলাম। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বলা হয় এটাকে। ফ্যাক্টরি, FACTORY, ফ্যাক্টরি COST, এটাকে কি বলা হয়? ফ্যাক্টরি কস্ট বলা হয়। তাহলে 60,500 টাকা আমরা ফ্যাক্টরি কস্ট হিসেবে লিখবো। ফ্যাক্টরি কস্টের সাথে আমরা জানি যোগ করতে হয় ওপেনিং ওয়ার্কিং প্রসেস, বিয়োগ করতে হয় এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এটা মুখস্থ। এটাতে আমাদের আর অন্য কোনো কিছু দেখার কোনো কিছুই নাই। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস আমাদের নিচে দেওয়া আছে মনে হয়। এই যে ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে 8,000, 15,000, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। ওপেনিং আর এখানে এন্ডিং দুইটা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যোগ করে দেব ওপেনিং ওয়ার্কিং প্রসেস, OPENING, ওপেনিং WORK, ওয়ার্ক ইন প্রসেস, PROCESS। ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত আছে? 8,000। বিয়োগ করে দেব এন্ডিং ওয়ার্কিং প্রসেস, বিয়োগ করে দেবো কি? এন্ডিং, ENDING। ওপেনিং যে কথা, বিগিনিংও একই কথা। এন্ডিং WORK, ওয়ার্ক ইন প্রসেস, PROCESS। এন্ডিং ওয়ার্কিং প্রসেস কত দেওয়া আছে? এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এই যে ওয়ার্কিং প্রসেস এন্ডিং দেওয়া আছে 15,000। তাহলে এখানে 15,000 টাকা কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে আলটিমেটলি মাইনাস আসতেছে 7,000 এখানে। তাহলে এটাও শেষ। এইখানে শুধু দুইটা এন্ট্রি থাকবে, আর অন্য কোনো এন্ট্রি থাকবে না। এটা আমরা সূত্র থেকে জানতে পেরেছি। এখন 4 নম্বরে আমাদের কি আসলো? কস্ট অফ গুডস প্রোডাকশন। আমাদের কি বের করতে বলছে? সরি, কস্ট অফ গুডস প্রোডাকশন আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার একই কথা। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলছে, এটাই আমাদের এখানে বের হয়ে গেছে। কস্ট, এটাকে বলা হয় COST, কস্ট অফ গুডস, GOODS, গুডস, MANU, মেনু, FACTURE, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটাকে আবার বলা হয় কস্ট অফ গুডস প্রোডাকশন। আপনারা যেভাবেই বলেন না কেন, দুইটা কথার মানে একটাই। তাহলে 65,000 থেকে 60,000 থেকে 7,000 যদি বাদ হয়, 53,500 টাকা আসবে। 53,500 টাকা, এটাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। অঙ্কটা আমাদের প্রশ্ন অনুযায়ী এখানেই শেষ। এরপরে কিন্তু আবার ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হবে, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের এই যে আদার এক্সপেন্স, তারপরে আমাদের এখান থেকে আদার এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই তিনটা আবার বিয়োগ করে দিতে হয়। তারপরে আমাদের প্রফিটটা যোগ করে দিতে হয়। তারপরে আমাদের সেলস বার হইতো। ওয়ার্ক কস্ট শিট কিন্তু এতদূর পর্যন্ত করতে হয়, কিন্তু আমাদের তো প্রশ্নে অতদূর পর্যন্ত কোনো তথ্য চাওয়া হয়নি। আমাদের শুধু বলা হয়েছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে। আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করে ফেলেছি। তাহলে এভাবেই আমরা সম্পূর্ণ বইটাই শেষ করে দিয়েছি, সম্পূর্ণ অঙ্কটাই শেষ করে দিয়েছি ইনশাল্লাহ। তো আমি আবারও প্রথম থেকে আপনাদের রিভাইজ করে দিচ্ছি। আমাদের অঙ্কে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলছে। আমরা অঙ্ক শুরু করব ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে। কোম্পানি বা ব্যক্তির নাম হচ্ছে সানমুন লিমিটেড। কস্ট শিট বের করতে বলছে, কস্ট শিট লিখছি, সময়টার কথা উল্লেখ করা আছে, ফর দ্য মান্থ অফ মে 2014। এরপরে অ্যাকাউন্ট টাইটেলস আর টাকা দিয়ে দুইটা আমরা কলাম দিয়েছি। ঠিক আছে, আমাদের এই অঙ্ক শুরু করতে হয় ওপেনিং র মেটেরিয়ালস দিয়ে। আমরা ওপেনিং র মেটেরিয়ালস লিখছি 8,000, এর সাথে যোগ করতে হয় পারচেস 36,000 লিখছি। এই পারচেসের সাথে যোগ করতে হয় ক্যারিজিন, ফ্রাইডিন আর অ্যাবনর্মাল লস। এগুলো আমাদের কোথাও নাই, তাই এগুলো আমরা যোগ করিনি, থাকলে আমরা করতাম। আর বিয়োগ করতে হয় পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, স্ক্র্যাপ, লস, ড্যামেজ, এগুলো বিয়োগ করতে হয়। এগুলো কোথাও নাই, এই জন্য আমরা এখানে যোগ বিয়োগ করিনি। এরপর শেষ করতে হয় ইন্ডিং র মেটেরিয়ালস দিয়ে। ইন্ডিং র মেটেরিয়াল 8,500 টাকা লিখে দিয়েছি। যেহেতু এটা বিয়োগ করে দিতে হয়, তাই এখানে মাইনাস করে দিচ্ছি। 36,000 থেকে 8,500 মাইনাস করলে 27,500, আর এই দুইটা আবার যোগ করে 35,500। 1 নম্বরে আমাদের চলে আসছে র মেটেরিয়াল ইউজড। এরপরে আমাদের ডাইরেক্ট যতগুলো খরচ রয়েছে সবগুলোই যোগ করতে হয়। আমাদের ডাইরেক্ট খরচ শুধু একটাই রয়েছে, ডাইরেক্ট লেবার। এছাড়াও ডাইরেক্ট ওয়েজ রয়েছে, তারপর শুধু ওয়েজ রয়েছে, প্রোডাকশন ওয়েজ রয়েছে, চার্জেবল ওয়েজ রয়েছে, ওগুলো কোথাও নাই, শুধু একটাই আছে, এই জন্য একটাই লিখে যোগ করে দিয়েছি। এরপরে চলে আসলো 2 নম্বরে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে
ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট যতগুলো খরচ রয়েছে সবগুলো যোগ হয়, প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি সাপ্লাইস, এগুলো সবগুলোই যোগ হয়, মেসেলিনিয়াম, ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, টুলস, এগুলো যোগ হয়। এই এন্ট্রিগুলো আমাদের অঙ্কে নাই, এই জন্য আমরা যোগ করিনি। আর বিয়োগ হয় কি? বিয়োগ হয় সেলস স্ক্র্যাপ, সেলস স্পয়েল, ডিপ্রিসিয়েশন থাকলে বিয়োগ হয়ে যায়। এগুলো আমাদের অঙ্কে নাই, এই জন্য আমরা এগুলো বিয়োগ করতে পারিনি। এরপরে 3 নম্বরে চলে আসছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে মুখস্থভাবে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতে হয়, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করতে হয়। বিয়োগ করে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে গেছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আমাদের প্রাইভেট ব্যাচে পড়তে চাইলে পড়তে পারেন। ধন্যবাদ।